যতটা আশা ছিল সেই অনুযায়ী পরীক্ষা দিতে পেরেছি, খুব খুশি। যখন আমরা ঢুকতেছিলাম এত বৃষ্টি ছিল, এত ক্রাইসিস গেছে, দুইবার রিক্সা থেকে নেমে রিক্সা চেঞ্জ করে তারপরে আসতে হয়েছে, তখন খুব টেনশন গেছে। মানে প্রশ্নর মান অনেক ভালো ছিল, নৈবেত্তিক মোটামুটি অনেক ভালো হয়েছে এবং লিখতে সৃজনশীল অনেক ভালো লিখেছি। আশা করি শুধু আমি না, আমার যত বন্ধু বান্ধব আছে আশেপাশে, মানে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তাদের সাথে যেভাবে কথা হয়েছে, তাদের মুখে যেটা বুঝতে পেরেছি, তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমাদের পরীক্ষা পেছানোর একটা দাবি করেছিল অনেকে, কিন্তু আমার আজকে প্রশ্নের যে মান দেখে মনে হচ্ছে যে না, আমাদের প্রিপারেশন অনুযায়ী আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। বৃষ্টি জ্যাম ছিল, কিন্তু আমরা বৃষ্টির আগে চলে আসছি। পোলাপান অন্যভাবে কভার করছে, পড়াশোনা করে নিজেরাই কভার করছে, কিন্তু বোর্ড যেতে পেছে না, এটা কিছু করার তো নাই। ছেলেরা মেনে নিচ্ছে এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিচ্ছে। সিলেবাস অনুযায়ী আসছে, সিকিউটা তুলনামূলক সহজ হয়েছে বেশি, আর এমসিকিউতে কিছু কনফিউশন ছিল। গতবারের চেয়ে বাংলা প্রশ্ন এবার মোটামুটি সহজ দেখলাম। পরীক্ষা পেছালে ভালো হতো, আরও পড়ার জন্য টাইম পাওয়া যেত, প্রিপারেশনটা আরো ভালো হতো হয়তোবা। ছেলে পরীক্ষা দিয়ে বের হয়েছে, ভালো লাগছে, কারণ যখনই ছেলে হাসি মুখে বের হয়ে গেছে তখন তো মায়ের মন খুশি হয়ে গেছি। আর আগ পর্যন্ত খুব টেনশনে ছিলাম, আর যখন আমরা ঢুকতেছিলাম এত বৃষ্টি ছিল, এত ক্রাইসিস গেছে, দুইবার রিক্সা থেকে নেমে রিক্সা চেঞ্জ করে তারপরে আসতে হয়েছে, তখন খুব টেনশন গেছে। এত কষ্ট করে আসলে মায়েদের এইগুলো কোনো কষ্টই না, সন্তানের জন্য মায়েরা সব পারে করতে। যদি এখন এটা বৃষ্টিপাত বা বন্যা, আসলে জুন জুলাই মাসটা বৃষ্টিপাতের, এই সময় পরীক্ষা হওয়াটা একটু রিস্কি, কিন্তু আমরা আশা করি বৃষ্টিপাত যাতে না হয়, আমরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারি, এটা আমরা আশা করি। যারা একটু মধ্যবিত্ত, আমাদের ক্ষেত্রে অনেকে আমি দেখেছি, আমার যারা বন্ধু আছে তারা অনেকে ছাতা নিয়ে এসেছে, আবার বেশিরভাগের কথা আমি যখন হলে বসি তখন আমার বন্ধু বান্ধবদের আমি দেখেছি যে তারা ভিজে এসেছে, তাদের পুরো শরীর ভিজা ছিল। এটা আমাদের জন্য একটু কষ্টকর। আবার মানে যানবাহন পাওয়াটাও একটু কষ্টকর, যেমন আমি মানে বাইকে চলে এসেছি, কোনোভাবে ছাতা ধরে আমারও গা কিছুটা আংশিক ভিজে গিয়েছিল। এটা আমাদের এই বাস্তবতাটা আমাদের জন্য একটু কষ্টকর, এটাই বলবো। জি, বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু ঢাকায় প্রতিকূল অবস্থা। আজকে সকাল থেকে আমি 8টার দিকে বের হয়েছিলাম, বৃষ্টিতে ভিজে এসেছি, কিন্তু ভালোভাবে আর কি পরীক্ষার কেন্দ্রে আসতে পারছি এবং পরীক্ষা ভালোভাবে দিতে পেরেছি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের সেন্টারটা হচ্ছে এখানেই, আপনার রাস্তাঘাটে যানবাহনের সাউন্ডের কারণে আর কি আমাদের পরীক্ষার মনোসংযোগ নষ্ট হচ্ছে। আমরা চাই এই রাস্তাটা যাতে যখন পরীক্ষা চলবে, আইন শৃঙ্খলা বাহিনী যেন এই রাস্তা নিয়ন্ত্রণ করে, যাতে আমাদের পরীক্ষার মনোসংযোগ বা মনের মনোসংযোগ নষ্ট না হয়। এটা তো একটা শর্ট টাইম, ওদের ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ, আর 30শে জুন। এই 1.5 বছরে এত বড় লেন্দি সিলেবাস কমপ্লিট করা মোটেও সম্ভব। যারা পড়ছে হয়তো তারা ওভারকাম হবে, এখন যারা ওইভাবে কমপ্লিট করতে পারে না হয়তো রেজাল্টের উপর প্রভাব পড়তেই পারে। মনে হয় যারা ওইভাবে কমপ্লিট করতে পারে নাই এখন, কারণ এটা তো অনেক বড়, অনেক ইন্টারের পরে তো প্রচুর, এত শর্ট টাইমে তো পড়া কমপ্লিট করাটা অনেক টাফ ব্যাপার। আমরা আসলে আমাদের ছেলেরা এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তাদের আসন করছে, এবং আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু সকালে আসার পথে দেখলাম বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অনেক জ্যাম, রাস্তা জ্যাম, এই যে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে এবং ছেলেরা সবাই ভিজে আসছে। হ্যাঁ, এই জন্য কাউকে দোষ দেওয়া যায় না, যদি প্রাকৃতিক দুর্যোগ আর জ্যামের জন্য মানে কর্তৃপক্ষ যাতে সুদৃষ্টি নেয়, সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জ্যামের কারণে হ্যাঁ অনেকে আসতে লেট হয়েছে, এমনকি আমারও নির্দিষ্ট সময় আসতে পারিনি। হ্যাঁ, নির্দিষ্ট সময় আসা অনেক পরে আমি এখানে এসেছি।